আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে দারাজ থেকে চলে এসেছে একটা পার্সেল। এটার ভিতরে কি আছে আপনারা হয়তো উপর থেকে দেখে কিছুটা হলেও গেস করতে পারবেন। তারপরে আমি ভালো করে খুলে আপনাদেরকে দেখাই। এই যে আপনারা কিন্তু এখন দেখলে বুঝতেই পারবেন এটা হচ্ছে আপনার ন্যাচারাল কোরাল স্টোন। তো আমি কিন্তু একটা নতুন ট্যাঙ্ক অর্ডার করেছি ৪ ফিটের। তো এটা আপনার উপরে টপ সাম বসবে আরকি। টপ সাম ফিল্টার বানাচ্ছি আমি এটার জন্যে। তো এটার বায়োমিটার জন্য এটা আমি অর্ডার করেছি। আসলে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে এটা সম্বন্ধে বলতে চাই, কোরাল রক বা কোরাল স্টোন আপনারা যেটাই বলেন, এটা আপনার আসলে ডিসাইড করতে হবে যে আপনি কোন ফিশ দিচ্ছেন আপনার ট্যাঙ্কে। যেমন আমি আমার যে ৪ ফিট ট্যাঙ্কটা আছে এটার মধ্যে আমি ফান্টেল গোল্ডফিশ দেবো। তো এটার জন্য আসলে যে এই কোরাল স্টোনের বায়োমিডিয়াটা আছে, আমি বলবো এটা কিন্তু পারফেক্ট না। এটার মধ্যে পোর ছিদ্র আছে অনেকগুলা, যেখানে আপনার উপকারী ব্যাকটেরিয়াগুলা বসতে পারে। তবে এটা আপনার মেরিন যে আপনার ফিশগুলো আছে অথবা আপনার আফ্রিকান চিকলেট ট্যাঙ্কের জন্য ভালো, কারণ এটা যদি আপনি বায়োমিডিয়া হিসাবে ইউজ করেন তাহলে এটা পানির পিএইচ ও কেএইচ বাড়ায়, পানিকে অ্যালকালাইন করে। কিন্তু ফ্রেশ ওয়াটার কমিউনিটি যে ফিশগুলো আছে যেমন গোল্ডফিশ বলেন, আপনার গাপ্পি বলেন, তো এগুলার জন্য কিন্তু পানির পিএইচটা যদি বেড়ে যায় অকারণে সেটা কিন্তু ওদের জন্য আসলে ভালো না। আপনি এটা ইউজ করবেন, আমার যেহেতু ট্যাঙ্কটা বড় ৪ ফিটের, আমি এটা জাস্ট 20 থেকে 30% এটা ইউজ করব। আমি কিন্তু বাকিটা আপনার সিরামিক বল বলেন, বায়ো বল বলেন, আর সিরামিক রিং বলেন, ম্যাট্রিক্স বলেন, এগুলো আমি ইউজ করব। আপনারাও যখন এগুলা ইউজ করবেন, এটা ন্যাচারাল ঠিক আছে, আমি মানতাছি। তবে যখন ইউজ করবেন আপনারা কোন ফিশটার জন্য বায়োমিডিয়াটা দিচ্ছেন এটা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন আগে। আমার সাম্পটা বড়, যেহেতু ৪ ফিট ট্যাঙ্ক আমার, এটা সামটাও মোটামুটি ভালো বড়ই হবে, ৩ ফিটের কাছাকাছি হবে সামটা। তো এটার মধ্যে যদি আমি এখান থেকে 20 থেকে 30% ইউজও করি এটা, আমার সেরকম কোনো প্রবলেম হবে না। আমার বউ এদিকে মাছের বাচ্চা হান্টিং করতে ব্যস্ত। এই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন রাখ। এই যে আমাদের যে সিটগুলো এখানে লাগিয়েছিলাম আমরা, এখান থেকে কিন্তু অলরেডি জার্মিনেশন হওয়া শুরু হয়ে গেছে। উনারা কালকে ডিম পারছে অলরেডি, কিন্তু আমি আসলে এখনো কনফিউজড। এই ডিম জমবে কিনা আমি শিওর না, কারণ আমি ওদেরকে ম্যাটিং করতে দেখি নাই নিজের চোখে এখনো। ঠিক আছে, তবে ডিমটা পারছে কালকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডিম, কিন্তু কালকে দেখলাম নটটাও তা দিচ্ছে ডিমের মধ্যে। এই যে ওকে মানিস না। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। সব মিথ্যাবাদী। এখানে পাখিগুলোর কয়টা বাচ্চা ফুটছে আমি এখনো কনফার্ম না, একটু দেখার ট্রাই করব। দুইটা বাচ্চা, আরো 3টা ডিম বাকি আছে, দেখা যাক ফুটে কিনা।